পহেলা বৈশাখ উদযাপনের তিনটি স্তর আমরা পাই। প্রথম স্তরে পহেলা বৈশাখ উদযাপিত হতো জমিদারদের আমলে, সম্রাটদের আমলে। জমিদাররা তাদের সাধারণ মানুষের কাছ থেকে যে ট্যাক্স বা খাজনা সংগ্রহ করত ফসলের, সেটা চৈত্র মাসের শেষে, বছরের শেষে খাজনা সংগ্রহ করা হয়ে গেলে আনন্দ স্বরূপ, উৎসব স্বরূপ খুশি হয়ে তারা পহেলা বৈশাখে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতেন এবং সাধারণ মানুষও সেই মিষ্টি সানন্দে গ্রহণ করতেন এবং নিজেরা আনন্দ ভাগাভাগি করতেন, কারণ খাজনা রাজনা পরিশোধ হয়ে গেছে, তাদের মধ্যেও একটা নির্ভার একটা ভাব চলে আসতো। দ্বিতীয় যে স্তরটি আমরা দেখতে পাই সেটি হলো জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল, তখন পহেলা বৈশাখ মানে ছিল হালখাতা। হালখাতা ছাড়া পহেলা বৈশাখ আর তেমন কিছুই ছিল না। সারা বাংলাদেশে আনাচে কানাচে, শহরে বন্দরে সব জায়গায় সকল দোকানদাররা পহেলা বৈশাখ উপলক্ষে দোকানকে সাজগোজ করিয়ে যে সমস্ত ক্রেতারা সারা বছর বাকি নিয়েছেন তাদেরকে উৎসাহ দিতেন, তাদেরকে জন্য কার্ড বিতরণ করতেন, দাওয়াত দিতেন, যাতে পহেলা বৈশাখ সকালে এসে দোকানে তাদের পূর্বের দেনা পরিশোধ করে নতুন খাতা খোলেন এবং হালনাগাদ করেন তাদের দেনা পাওনার হিসাব নিকাশকে, এবং এ উপলক্ষে কিছু মিষ্টি মন্ডা ইত্যাদি খাওয়ানোর ব্যবস্থা করতেন। সবার ভিতরে এক ধরনের আনন্দের আবহ ছিল। এটার মধ্যেও কোনো জাতীয় ভাব ছিল না, বরং এটাও নিছক সামাজিক একটি আনন্দ, সামাজিক একটি উৎসব হিসাবে উদযাপিত হতো। এ ছিল পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্তরের ইতিহাস। এরপরে শুরু হলো তৃতীয় স্তরে পহেলা বৈশাখ উদযাপনের চিত্র, যেটি আজকে আমরা দেখতে পাচ্ছি। এটি শুরু হয়েছে 1989 সালে। আপনি উইকিপিডিয়াতে যদি সার্চ দেন দেখবেন সেখানে বিস্তারিত তথ্য আছে এবং এ সম্পর্কে বিভিন্ন বই পুস্তকেও তথ্য পাওয়া যায়। 1989 সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বেশ কিছু তরুণ শিক্ষার্থীর উদ্যোগে সর্বপ্রথম এই নতুন আঙ্গিকে বা নতুন ভাবে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। আর এদের মূলে যারা ছিলেন সংগঠক হিসাবে, তাদের মধ্যে অন্যতম ছিলেন কলকাতার বারোদার একজন শিক্ষার্থী, যার নাম ছিল তরুণ ঘোষ। এই তরুণ ঘোষ মূল নেতৃত্বে থেকে আরো কিছু যুবক শিক্ষার্থী তারা মিলে এই পহেলা বৈশাখকে নতুন ভাবে উদযাপনের চিন্তা ভাবনা তারা আবিষ্কার করলেন এবং এটা তারা চারুকলা থেকে শুরু করলেন। আর সেটি ছিল আনন্দ শোভাযাত্রা বের করা। অর্থাৎ পহেলা বৈশাখে সকালে চারুকলা থেকে একটা আনন্দ শোভাযাত্রা বের করে কিছুদূর প্রদক্ষিণ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে আবার সেটা চারুকলায় এসে শেষ হতো। এই শোভাযাত্রায় তরুণ ঘোষ কলকাতা যেভাবে দেখেছেন, ঠিক তারই আদলে হিন্দুদের বিভিন্ন প্রতিমা, তাদের বিভিন্ন দেবদেবীর বাহন, বিভিন্ন জীবজন্তুর মুখোশ, এগুলোকে সেই শোভাযাত্রায় তারা বহন করত। কিছুদিন যেতে না যেতেই এই আনন্দ শোভাযাত্রাকে নামটিকে পরিবর্তন করে দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ এটি কিছুদিনের মধ্যে পরিবর্তিত হয়ে এসে গেল এটার ভিতরে এমন একটি নাম যে নামটির সঙ্গে হিন্দু ধর্মের বিশ্বাস, তাদের পূজা একেবারে সরাসরি জড়িত, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হলো এবং মঙ্গল শোভাযাত্রা উদযাপন শুরু হলো। আর এই মঙ্গল শোভাযাত্রা এটাই হলো পহেলা বৈশাখের আজকের যুগে সবচাইতে বড় আয়োজন এবং সবচাইতে বিশাল আয়োজন। মঙ্গল শোভাযাত্রাটা কি? মঙ্গল শোভাযাত্রাটা হলো মূলত পহেলা বৈশাখের সকালে নারী পুরুষ সকলে মিলে ঢোল এবং তবলার তালে তালে রাস্তায় বের হয়ে মিছিল করা, র্যালি বের করা, শোভাযাত্রা বের করা, উদ্দেশ্য মঙ্গল প্রার্থনা করা। অর্থাৎ এই রাস্তায় বের হলে, মিছিল বের করলে ঢোল তবলা বাজাতে বাজাতে নারী পুরুষ একসাথে মিলে মিশে এবং সেখানে বেশ কিছু প্রতিমা, বেশ কিছু পশু পাখি, বেশ কিছু প্রাণীর ছবি, মুখোশ এবং তাদের প্রতিমা, এগুলোকে বহন করা হয়। উদ্দেশ্য এই শোভাযাত্রার মাধ্যমে যেন আমাদের জীবনে বরকত আসে, কল্যাণ আসে, বিপদ আপদ দূর হয়, এই উদ্দেশ্যে এই শোভাযাত্রা বের করা হয়। অমঙ্গল শোভাযাত্রা অর্থাৎ মঙ্গলের জন্য বা মঙ্গলের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করা। সম্মানিত দর্শক ভাই বোনেরা, এই মঙ্গল শোভাযাত্রায় যে সমস্ত মুখোশ বা যে সমস্ত প্রতিমায় ব্যবহার করা হয়ে থাকে, এই মুখোশ এবং প্রতিমাগুলো আসলে কি? এগুলোকে নিছক আর্ট হিসাবে, এগুলা কি নিছক সৌন্দর্য হিসাবেই বহন করা হয়? উত্তর হলো জি না, এটিকে নিছক সৌন্দর্য হিসাবে, নিছক আর্ট হিসাবে ব্যবহার করা হয় না, বরং যে সমস্ত প্রাণীর মুখোশ অথবা প্রতিমা বহন করা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রা, আমরা একটি একটি করে যদি খোঁজ খবর নেই তাহলে দেখতে পাবো তার প্রতিটি প্রতিমা, প্রতিটি মুখোশই হিন্দুদের কোনো না কোনো দেবতার সঙ্গে, হিন্দুদের কোনো না কোনো পূজার সঙ্গে সরাসরি জড়িত। তার ভিতরে সবচাইতে বেশি যে মুখোশগুলো দেখা যায় তার অন্যতম হলো পেঁচা। এই পেঁচা সম্পর্কে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই পেঁচা হলো মঙ্গলের প্রতীক, মঙ্গলের প্রতীক, এবং শুধু মঙ্গলের প্রতীকই নয়, এটা হলো তাদের অন্যতম একজন দেবতা লক্ষ্মীর বাহন। লক্ষ্মীর বাহন অর্থাৎ এই পেঁচার মুখোশ বহন করলে লক্ষ্মী আসবে, মঙ্গল আসবে, কল্যাণ আসবে।
এটা হলো হিন্দুদের একটি বিশ্বাস। সেই হিসেবে মঙ্গল শোভাযাত্রাতে প্রচুর পরিমাণে আপনি দেখবেন পেঁচার মুখোশ বা ছবি বহন করা হয়। ঠিক তেমনি ভাবে ইঁদুর, এটা হলো গণেশের বাহন হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী। হনুমান হলো রামের বাহন। হাঁস, এটা হলো সরস্বতীর বাহন। আপনি মঙ্গল শোভাযাত্রায় হাঁস দেখতে পারবেন অনেক পরিমাণে। তেমনি ভাবে হাতি এবং বাঘ এবং সিংহ, এগুলো হলো দুর্গার বাহন। আপনি মঙ্গল শোভাযাত্রায় প্রচুর পরিমাণে বাঘ সিংহের মুখোশ আপনি দেখতে পাবেন, এটা হলো দুর্গার বাহন। গাভী, এটা হলো রামের সহযাত্রী। ময়ূর, এটা হলো কার্তিকের বাহন, এটাও আপনি দেখতে পাবেন মঙ্গল শোভাযাত্রায়। খেপা ষাঁড় বা ক্ষিপ্ত ষাঁড়, এটা হলো শিবের বাহন, এটাও আপনি দেখতে পাবেন মঙ্গল শোভাযাত্রায়। এছাড়াও সূর্য দেবতা হিন্দুদের অন্যতম একটি দেবতা। আপনারা মঙ্গল শোভাযাত্রাতে সূর্যের মতো কিছুটা মানুষের মাথার মতো দেখতে পাবেন। প্রচুর পরিমাণে এই প্রতীকটা মানুষ বহন করে থাকে। এগুলো নাকি মঙ্গলের প্রতীক। সম্মানিত দর্শক ভাই বোনেরা, এই হলো মঙ্গল শোভাযাত্রার মোটামুটি একটি চিত্র, যেটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। এই মঙ্গল শোভাযাত্রায় যেই প্রতিমাগুলো বা যেই মূর্তিগুলো, যে ছবিগুলো বহন করা হয়ে থাকে, এইগুলো যে নিছক সৌন্দর্যের অংশ নয়, এগুলো যে নিছক আর্টের জন্য নয়, এগুলো বহন করা হয় এক ধরনের উপাসনা হিসাবে, এক ধরনের প্রার্থনার অংশ হিসাবে। এগুলো নিয়ে বের হলে রাস্তায়, তাহলে কি হবে? মঙ্গল নেমে আসবে। ঠিক যেমনি ভাবে হিন্দুরা তাদের পুজোয় মঙ্গল শোভাযাত্রা বের করে একই নামে, ঠিক সেই নাম এবং সেই কাজ, সেগুলোর সবগুলোর সমাহার রয়েছে মঙ্গল শোভাযাত্রা। বরং আমরা বলতে পারি হিন্দুরা 12 মাসে 13 পূজা করে। যে সমস্ত প্রাণী, যে সমস্ত দেবতার বাহনের সঙ্গে তাদের ভক্তি জড়িত, বিশ্বাস জড়িত, সেগুলোকে আমরা একদিনে বর্ষবরণের নামে করে থাকি, শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। সম্মানিত দর্শক ভাই বোনেরা, কেউ বলতে পারেন এই সমস্ত ছবিগুলো, এই সমস্ত মুখোশগুলো, কার্টুনগুলো, এগুলো নিছক আনন্দের জন্য, মজা করার জন্য, বা আর্ট হিসাবে, সৌন্দর্য হিসাবে, অথবা আমাদের গ্রামীণ বা লোকজ ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রায়। আমি বিনয়ের সঙ্গে বলবো যে বিষয়টি এরকম না। তার কারণ হলো, আপনি মঙ্গল শোভাযাত্রার আয়োজক, চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষক এবং এটার আয়োজক কমিটির আহ্বায়ক, তাদের যদি বক্তব্যগুলোকে আপনি একসাথ করেন, তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে মঙ্গল শোভাযাত্রা এটি বের করা হয় দেশের মানুষের সমৃদ্ধির জন্য, বরকতের জন্য, কল্যাণের জন্য। এবং এই শোভাযাত্রা যে সমস্ত মুখোশ, যে সমস্ত প্রতিমা, যে সমস্ত কার্টুন, যে সমস্ত ছবি বহন করা হয়ে থাকে, সেগুলোও এই জন্যই বহন করা হয়ে থাকে যেন মঙ্গল আসে। অর্থাৎ হিন্দুদের বিশ্বাসের একেবারে অবিকল বিশ্বাস এখানে কাজ করছে এই সমস্ত প্রতিমা, এই সমস্ত ছবিকে বহন করার পেছনে। আপনি যদি প্রমাণ জানতে চান, আমি আপনাকে অনুরোধ করব, দয়া করে চলে যান আপনি অনলাইনে bdnews24.com, বাংলাদেশে অত্যন্ত পরিচিত একটি অনলাইন নিউজ পোর্টাল। তার 2014 সালের 14ই এপ্রিল, পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে কয়েকটি রিপোর্ট সেখানে প্রকাশিত হয়েছিল। তার ভিতরে একটি রিপোর্টের শিরোনাম ছিল লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি, গাজী ও বাঘ দুঃসময়ের কান্ডারি। লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি, লক্ষ্মী পেঁচা থাকলে সেখানে সমৃদ্ধি আসে, গাজী এবং বাঘ থাকলে সেটা দুঃসময়ের কান্ডারির ভূমিকা পালন করে। এবং এটি হলো মূল শিরোনাম রিপোর্টের। আর সেই bdnews24.com এর নিজস্ব রিপোর্টারের রিপোর্টে ভেতরে আয়োজকদের বিভিন্ন বক্তব্য উঠে এসেছে, তারই আলোকে কোট করে শিরোনাম করা হয়েছে এটি। তার একটি অংশ আমি আপনাদেরকে শুনাই। এখানে লোকজ ঐতিহ্য বলা হচ্ছে, যদিও আসলে হিন্দু ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশায় করা এই শোভাযাত্রায় স্থান পেয়েছে। এখানে লক্ষ্য করুন যে সমৃদ্ধ বাংলাদেশ এটার প্রত্যাশায়, এটার আশায় এই শোভাযাত্রা বের করা হয়, এবং সেই শোভাযাত্রায় যাতে সমৃদ্ধি আসে, সেই আশায় এখানে স্থান পেয়েছে মা ও শিশু, হাঁস ও মাছের ঝাঁক, বিড়ালের মুখে চিংড়ি, শখের হাঁড়ি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই যে মুখোশগুলো, এই যে প্রতিমাগুলো বহন করা হয়ে থাকে, সম্মানিত দর্শক ভাই বোনেরা, এটি নিছক সৌন্দর্য বা আর্টের জন্য নয়। এটি করা হয় এই জন্য যে এগুলো নিয়ে বহন করলে নাকি কল্যাণ আসবে, মঙ্গল আসবে, যেমনটি হিন্দুরা বিশ্বাস করে। সম্মানিত ভাই বোনেরা, এই হলো মঙ্গল শোভাযাত্রার সাধারণ চিত্র। এখন এই মঙ্গল শোভাযাত্রাকে আপনি কি বলবেন? এটা কি হিন্দু ধর্মের পূজার একটি ফটোকপি বলবেন আগাগোড়া, নাকি এটাকে আপনি বাঙালির বর্ষবরণের উৎসব বলবেন? সেটার বিচারের ভার আপনার উপর আমি ছেড়ে দিলাম। সম্মানিত ভাই বোনেরা, একজন মুসলিম হিসাবে
যে কোনো মুসলিম জানেন যে আমরা সকলে বিশ্বাস করি যে মঙ্গল এবং অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া পৃথিবীতে বা আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। যারা আল্লাহর সৃষ্টি তারা প্রত্যেকেই আল্লাহর মুখাপেক্ষী। যারা নিজেরাই আল্লাহর মুখাপেক্ষী তারা অন্য কাউকে কল্যাণ এনে দিবে, মঙ্গল এনে দিবে, এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস এবং ভুল বিশ্বাস, এবং এটি সরাসরি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করার শামিল। সম্মানিত ভাই বোনেরা, ঈসা আলাইহিস সালামের কাছে মঙ্গল প্রার্থনা করে, তাকে পুজো করে, তার ইবাদত করে, উপাসনা করে খ্রিস্টানরা, এবং তার মা মারিয়ামের পূজা করে, ইবাদত করে খ্রিস্টানরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 17 নম্বর আয়াতে তাদের বিরুদ্ধে, তাদের এই বিশ্বাসের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি যুক্তি তুলে ধরেছেন অত্যন্ত চমৎকার ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল মান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ ইন আরাদা আন ইহলিকা মাসীহ ইবনা মারইয়াম আন ইহলিকাল মাসীহ ইবনা মারইয়াম ওয়া উম্মুহু ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ যদি চান, তোমরা যে ঈসা মাসীহর কাছে অথবা তার মা মারিয়ামের কাছে তোমরা যে প্রার্থনা করো, যদি আল্লাহ চান তাদের উভয়কে ধ্বংস করে দিবেন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংস করে দিবেন। বলো, কে রক্ষা করার ক্ষমতা রাখে? কারোর কি অধিকার বা সে ক্ষমতা আছে? উত্তর হলো নাই। তাহলে তাদেরকে উপাসনা করার, তাদেরকে পুজো করার কোনো যুক্তি হতে পারে না, যারা নিজেরাই ধ্বংসশীল, যারা নিজেরা নিজেদের ধ্বংসের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে না। অতএব কল্যাণ এবং অকল্যাণের জন্য, মঙ্গল এবং অমঙ্গলের জন্য ইবাদত করতে হবে, উপাসনা করতে হবে যার, তিনি হলেন মহান রব্বুল আলামিন। তিনি ছাড়া অন্য কারোর কাছে যদি আমরা প্রার্থনা করি সেটা হলো শিরক। আমরা সূরা ফাতিহায় প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, আপনি ছাড়া আর কারোর ইবাদত করি না, আর আপনার কাছেই সাহায্য চাই, অন্য কারোর কাছে সাহায্য চাই না। এ হলো আমাদের মুখের বক্তব্য, এ হলো আমাদের দাবি। আর যদি মঙ্গল শোভাযাত্রা আমরা বের হই, তাহলে কর্ম হলো কেমন, যে আল্লাহকে আমি মুখে বলছি আল্লাহর কাছেই একমাত্র সাহায্য চাই, অথচ মঙ্গল শোভাযাত্রা বের হয়ে আমি পেঁচার কাছে সাহায্য চাচ্ছি, মঙ্গল প্রার্থনা করছি, আমি বাঘ, ভাল্লুক, হরিণ, এই সমস্ত পশু পাখির কাছে আমি সাহায্য প্রার্থনা করছি, এগুলোর সাহায্যে, এগুলোর মাধ্যমে। সম্মানিত ভাই বোনেরা, এটি সম্পূর্ণভাবে শিরক। বর্ষবরণের নাম দিয়ে আমাদের সাধারণ মুসলিম ভাই বোনদেরকে বলা হচ্ছে যে এটি বাঙালি সংস্কৃতি, অথচ এখানে যে কাজগুলো হয়ে থাকে এর কোনোটির সাথে কোনো মুসলিমের বিশ্বাস যায় না, বরং এগুলো সম্পূর্ণ মুসলিমের বিশ্বাস বিরুদ্ধ, মুসলিমের ঈমান বিধ্বংসী। সরাসরি বলতে গেলে এগুলো হলো, সবগুলো হলো মন্দিরের আয়োজন। মন্দির থেকে কিছু আয়োজনকে এনে সেটাকে বাঙালি সংস্কৃতির প্রলেপ দিয়ে, লেবাস পরিয়ে সমাজে এক শ্রেণী মানুষ সেটাকে ছড়িয়ে দিচ্ছে, যেটি আমাদের ঈমানকে হরণ করছে, যেটি আমাদেরকে শিরকে নিমজ্জিত করছে। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে এই শিরকে আমরা হাবুডুবু খাচ্ছি। পয়লা বৈশাখ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন যেটি মঙ্গল শোভাযাত্রা, সে বিষয়ে আমি কিছু কথা আর্জ করলাম। এর বাইরে আরো যে সমস্ত কর্মকাণ্ড আছে, যেমন পান্তা ইলিশ খাওয়া পয়লা বৈশাখের সকালে, এই পান্তা ইলিশ এটিও মূলত হিন্দুদের একটি পূজা থেকে এসেছে বা পূজা থেকে ধার করে নেওয়া হয়েছে। আর সেটি হলো, হিন্দুরা আশ্বিন মাসের শেষে তারা রান্না করে, একজন উপবাস করে বা রোজা রাখে, এবং কার্তিক মাসের সকালে তারা পুজো করে তাদের ওই আগের দিনের রান্না করা, মাসের শেষে রান্না করা পুরাতন ভাতকে পানি ঢেলে সেই ভাত দিয়ে তারা তাদের উপবাস ভঙ্গ করে। এটা তাদের একটা পূজার অংশ। ঠিক তারই আদলে বাঙালি সংস্কৃতির নাম দিয়া পহেলা বৈশাখের সকালে আপনার চৈত্র মাসের দিনের রান্না করা ভাতে পানি ঢেলে এটাকে পান্তা করে তারপর এটা খাওয়া হয়, এবং এটাকে বাঙালি সংস্কৃতি হিসাবে প্রচার করা হয়। মূলত এটারও পেছনে রয়েছে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস, হিন্দুদের একটি পূজা। ঠিক তারই আদলে চৈত্র সংক্রান্তি একটি পূজাই আছে পৃথকভাবে হিন্দুদের, অথচ বর্ষবরণের নামে চৈত্রের শেষ দিনে কিছু আইটেমের রান্না মহিলারা করে থাকেন, এবং এটাকে বলা হয় চৈত্র সংক্রান্তি। অথচ এই চৈত্র সংক্রান্তি আর এই রান্না, এটার একটি পূজাই আছে হিন্দুদের আলাদা একটা বিশেষ সময়ে, যেটি আপনি অনলাইনে সার্চ দিলে তার বিস্তারিত তথ্য জানতে পারবেন। একইভাবে ঢোল তবলার তালে তালে হিন্দুদের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা জানি পহেলা বৈশাখ, এখানেও ঢোল তবলার তালে তালে তো সবকিছু হয়ে থাকে। একইভাবে হিন্দু মেয়েরা সাধারণত কপালে তাদের লম্বা সিঁদুর, লম্বা দাগ দিয়ে সিঁদুর তারা রাখেন, এবং এটা হলো তাদের ধর্মীয় একটি আলামত। পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালি মহিলাদেরকে, মুসলমানদের কপালেও লাল টিপ লাগানোর একটি কালচার, একটি সংস্কৃতি, এটাকে প্রমোট করা হয়, প্রচার করা হয়, এবং অনেক মেয়েরা এটা করে থাকেন। এটি মূলত হিন্দুদের অন্ধ অনুকরণ, নিঃসন্দেহে। সম্মানিত ভাইরা, একইভাবে আপনি লক্ষ্য করবেন যে কুলা এটা পহেলা বৈশাখের অন্যতম একটি আইটেম। পহেলা বৈশাখের আপনি মঙ্গল শোভাযাত্রা বলেন বা অন্য কিছু বলেন, দেখবেন যে হাতে কুলা আছে। নিঃসন্দেহে কুলা আমাদের বাঙালি জাতির ঐতিহ্য।
কিন্তু কুলা ছাড়া তো আরো বহু কিছুই আছে। আপনারা অনেকেই জেনে থাকবেন, হিন্দুদের যে পূজা হয়, এই পূজার ক্ষেত্রে তারা প্রতিমার সামনে যে সমস্ত জিনিস উপস্থাপন করে সেটা কুলায় করে তারা উপস্থাপন করে সাধারণত, অর্থাৎ কুলায় করে কিছু বহন করা, এটা পূজার একটি আলামত। ঠিক ওইটাকেই পহেলা বৈশাখে কপি পেস্ট করা হয়েছে। ঢোল তবলা হিন্দুদের পূজার তালে তালে ঢোল তবলার প্রয়োজন হয়, এবং সেটাকে পহেলা বৈশাখে কপি পেস্ট করা হয়েছে। চৈত্র সংক্রান্তি একটি পূজাই আছে, সেটাকে আমাদের পহেলা বৈশাখে এনে বর্ষবরণের নাম দিয়ে এখানে কপি পেস্ট করে দেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের পূজার একটি অন্যতম অংশ, সেটাকে এনে বর্ষবরণের নামে কপি পেস্ট করে দেওয়া হয়েছে আমাদের এই পহেলা বৈশাখ উপলক্ষে। একইভাবে আপনার সিঁদুর হিন্দু মেয়েদের অন্যতম একটি নিদর্শন, সেটাকে লাল টিপের আদলে আকারে এনে কপি পেস্ট করে দেওয়া হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে। সম্মানিত ভাই বোনেরা, কোথায় চলে যাচ্ছি আমরা, কোথায় আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে? এই উৎসবটিকে জাতীয় উৎসব এবং এটাকে আমাদের বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব হিসাবে প্রচার করা হচ্ছে দীর্ঘদিন থেকে, এবং বলা হচ্ছে এটা নাকি সার্বজনীন উৎসব। তাহলে ঈদ, দুই ঈদ, এটা সিরিয়াল নম্বর কত? অর্থাৎ এগুলো অনেক পরে, এটা হলো সবচেয়ে বড় উৎসব। এটি অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত আক্ষেপের বিষয় যে ঈদের বিপরীত হিসাবে, বিকল্প হিসাবে ঈদের চাইতে শক্তিশালী উৎসব হিসাবে প্রমাণ করার, দাঁড় করানোর একটি অপচেষ্টা এক শ্রেণীর মিডিয়া করে থাকে এবং রীতিমতো তারা প্রচার করে থাকে এটি হলো বাঙালি জাতির নাকি সবচেয়ে বড় উৎসব। এবং এটাকে জাতীয় উৎসবের স্থান দেওয়ার জন্য যা যা করা দরকার তার সবকিছু করা হয়। ঈদের আদলে ঈদে যেরকম নতুন পোশাক, ভালো পোশাক পরার নির্দেশ আছে বা আমরা সবাই পরে থাকি, তার আদলে পহেলা বৈশাখ উপলক্ষে পোশাকের ভালো বা নতুন পোশাক পরিধান করার একটা কালচার চালু করা হলো। ঈদে যেরকম আমরা ভালো খাবার গ্রহণ করি, এখানেও ভালো খাবার বা ভিন্ন খাবার, ব্যতিক্রম খাবার গ্রহণের একটা কালচার চালু করা হলো। ঈদে যেরকম বোনাস আছে, এখন আবার বৈশাখ উপলক্ষে বৈশাখী বোনাসও চালু করা হলো। এভাবে একটি একটি করে ঈদের সমস্ত আইটেমগুলোকে কপি পেস্ট করে এখানে আনা হচ্ছে এবং বলা হচ্ছে এটা হলো সবচেয়ে বড় উৎসব, এটা হলো সবচেয়ে বড় আনন্দের দিন বাঙালি জাতির জন্য। সম্মানিত ভাই বোনেরা, এটি নিঃসন্দেহে একটি সাংস্কৃতিক আগ্রাসন, নিঃসন্দেহে একটি সাংস্কৃতিক জুলুম আমাদের বাঙালি সমাজের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি। আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে, আমাদের সকলকে এই বিষয়ে সাবধান হতে হবে। এই কালচার আমাদের কালচার নয়, এটি হিন্দুদের কালচার, এটি হিন্দুদের সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির নামে এটি আমাদেরকে গেলানো হচ্ছে, আমাদেরকে খাওয়ানো হচ্ছে। নিঃসন্দেহে এর পরিণাম ভয়াবহ। এর ফলে আমাদের ঈমান হারা হতে হবে এবং আমাদের চেতনা শূন্য হতে হবে এবং আমাদেরকে জাহান্নামমুখী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের জাতিকে হেফাজত করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, একজন ইমানদার গ্রীষ্মের গরমের সময় চিন্তা ভাবনা করবে। প্রথম চিন্তা ভাবনার পয়েন্ট হলো কিয়ামত নিয়ে তার মাথায় চলে আসবে, কিয়ামতের কথা চিন্তা করবে। দ্বিতীয় চিন্তার বিষয় হলো জাহান্নাম। এই গরম দেখে সে জাহান্নামের গরম সম্পর্কে কি করবে? আঁচ এবং অনুমান করবে যে সেটা কতটা ভয়াবহ হবে। সূর্যের তাপ, আগুনের তাপ না। এই গ্রীষ্মের গরম, এটা কিসের তাপ? সূর্যের তাপ। সরাসরি আগুনের তাপ কত কঠিন তার চাইতে। আর এই আগুনের চাইতে সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী জাহান্নামের আগুন কত গুণ বেশি উত্তাপ? 70 গুণ বেশি উত্তপ্ত। তাহলে এই দুনিয়ার সূর্যের তাপ, সরাসরি আগুনের তাপ না, সূর্যের তাপ যদি এরকম হয় তাহলে দুনিয়ার আগুনের তাপ কেমন হবে? দুনিয়ার আগুনের তাপ যদি এতটা কষ্টের হয় তাহলে তার চেয়ে 70 গুণ বেশি উত্তাপ যে আগুনে আছে, সেই জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে। সেই আগুনে আমাকে পোড়ার মতো, থাকার মতো, সে আগুনে অবস্থান করার মতো, পড়ার মতো যোগ্যতা, ক্ষমতা আমার কতটুকু আছে? একজন ইমানদার এই সমীকরণগুলো করবে, এই যোগ বিয়োগগুলো করবে, এই হিসাবগুলো মেলাবে। প্রিয় ভাইয়েরা, পাশাপাশি এই গ্রীষ্মকাল কোত্থেকে আসছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে। সহিহ বুখারীর বিখ্যাত একটি হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রব্বি আকালা বাদি বাদা। জাহান্নাম একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ দায়ের করেছে, পেশ করেছে এবং বলেছে, আল্লাহ, আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলেছে। জাহান্নামের এক অংশ এত বেশি উত্তাপ, এত বেশি গরম, যে গরমের কারণে এক অংশ অন্য অংশ কি করে ফেলছে? রাক্ষসে হয়ে গ্রাস করে ফেলেছে। তখন ফাআযিনা লাহা বিনাফাসাইন, নাফাসিন ফি শীতা ও নাফাসিন ফি সাইফ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন তার এই উত্তাপ কিছুটা কমানোর জন্য 2 বার নিঃশ্বাস ফেলানোর। কয়বার? 2 বার নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন। একটি হলো শীতে, আরেকটা হলো গরমে। কারণ জাহান্নামের 2টা বিভাগ আছে। জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে যেরকম শাস্তি দিবেন এবং ঠান্ডা দিয়েও কি দিবেন?
শাস্তি দিবেন। এই দুইটা বিভাগকে দুইটা নিঃশ্বাস পাওয়ানোর সুযোগ দিয়েছেন বছরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। তো তোমরা এই দুনিয়াতে যে গরম দেখো, যে ঠান্ডা দেখো, প্রচন্ড ঠান্ডা প্রচন্ড গরম, এটা হলো সেই জাহান্নামেরই নিঃশ্বাস, সেখান থেকে এটা এসেছে। প্রিয় ভাই বন্ধুগণ, এই হাদিসের আলোকে একজন মুমিন চিন্তা ভাবনা করবে যে আমার গরম, এই গ্রীষ্ম, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি আমার জন্য জাহান্নামের একটি নিঃশ্বাস, যেটা আল্লাহ তাআলা পাঠিয়েছে। এই গ্রীষ্মকাল হলো, এই গ্রীষ্মের গরম হলো জাহান্নামের নিঃশ্বাস, শীতের ঠান্ডা হলো জাহান্নামের নিঃশ্বাস। এই কথা একজন ইমানদার কি করবে? মাথায় আনবে। এই গরমের উৎপত্তি করতে গিয়ে সেটা ভাববে, সেখান থেকে জাহান্নাম সম্পর্কে অনুমান করবে, আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে অনুমান করবে, করে সেখান থেকে আত্মরক্ষার জন্য কি করবে? চেষ্টা করবে, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। গরমের কষ্টে অনেক বেশি কষ্ট হচ্ছে, গরমে হাহুতাশ না করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চান। কারণ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করে? জাহান্নাম থেকে আশ্রয় চায় 3 বার। কয়বার? 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চায়। তো জাহান্নাম বলে, আল্লাহ এই ব্যক্তিকে আমার মাঝে প্রবেশ করায়ও না, আমাকে এই ব্যক্তিকে জাহান্নামে দিও না। জাহান্নাম নিজে তখন আল্লাহর কাছে কি চায়? ওই ব্যক্তির কাছ থেকে পানা চায়। ঠিক তেমনি ভাবে কেউ যদি 3 বার জান্নাত চায় পরপর, তো জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করে যে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে দেন, এই ব্যক্তিকে আমার মাঝে আসার সুযোগ করে দেন। অর্থাৎ এই 3 বার পরপর আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার যদি কেউ বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য জাহান্নামকে দিয়েই আবেদন করান সরাসরি। জাহান্নাম নিজেই তার জন্য কি করে? তার থেকে রক্ষার জন্য আবেদন করে। অতএব এখান থেকে বোঝা গেল যে গরমের কষ্টে প্রথম করণীয় হলো আমরা এই গ্রীষ্মের গরম থেকে শিক্ষা নেব, কিয়ামতের গরম সম্পর্কে আঁচ অনুমান করব, জাহান্নামের গরম সম্পর্কে আঁচ অনুমান করব, এবং জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে এই গরমে কি করব? দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করেন এবং হেফাজত করেন। দ্বিতীয় যে করণীয়, গ্রীষ্মের সময়, গ্রীষ্মের এই ঋতুতে, গরমের এই সিজনে আমাদের দ্বিতীয় যে করণীয়, সেটি হলো নফল সিয়াম রাখা। বেশি বেশি কি করা? নফল সিয়াম রাখা। শীতের সিজনে নফল সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য আছে। আর গরমের সিজনে সাহাবা একরামের, সিনিয়র সাহাবীদের অনেকেই গরমের সিজনে খুব বেশি রোজা রাখতেন। কারণ গরমের সময় এক তো দিন বড় আয়তনে, দ্বিতীয়ত হলো আবার গরমের প্রচণ্ডতার কারণে এই সময় রোজা রাখাটা একটু কি হয়? কষ্ট হয়। যেহেতু বেশি কষ্ট হয়, সেজন্য একজন মানুষ আল্লাহর খুব নিকটবর্তী হওয়ার কি থাকে? সুযোগ সৃষ্টি হয়। কারণ যে আমলে যত বেশি কষ্ট হয়, সে আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত বেশি খুশি করা যায়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার কফিল বা মালিকের আনুগত্য করেন, সাধারণভাবে সবসময় কথা মানেন, কিন্তু একটা কষ্টের সময় যদি আপনি কষ্ট করে তার আনুগত্য করেন, কষ্ট করে ভালোবাসা প্রকাশ করতে পারেন, তাহলে তার অন্তর খুব বেশি আপনি জয় করার সুযোগ পাবেন কি পাবেন না? ঠিক তেমনি ভাবে এই গরমের সিজনে নফল সিয়াম রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম নিকটে মানুষ যেতে পারে যে গরমের কষ্ট উপেক্ষা করে, দিন বড় হওয়া সত্ত্বেও আমার বান্দা আমাকে খুশি করার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম এবং দয়া সে খুব বেশি পাবে কি পাবে না? এই জন্য এই দিনগুলোতে খুব বেশি নফল সিয়ামের চেষ্টা করতেন সাহাবা একরাম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া যায় যে তিনি এই গরমের সিজনে কি করতেন? নফল সিয়ামের পরে যত্ন নিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায় যে তিনিও কি করতেন? এই গরমের সিজনে নফল সিয়াম রাখার চেষ্টা করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন সায়ান্নে এসে মৃত্যুর আগ মুহূর্তে তার প্রখ্যাত ছেলে, আরেক প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন যে বাবা আমার মৃত্যুর পরে খেয়াল রাখবে গরমের দিনে বেশি বেশি নফল সিয়াম রাখার চেষ্টা করবে, আল্লাহ তাআলার কাছে নৈকট্য অর্জন করার সুবিধার্থে। এক সাহাবী, বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছের সাহাবী, যিনি ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় যখন শায়িত, তখন তিনি কাঁদছিলেন। আশপাশের লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি কেন কাঁদছেন? মৃত্যুর কষ্টের কারণে? মৃত্যুর যে কষ্ট হয় সেই কষ্টের কারণে আপনি কি কাঁদছেন? তখন তিনি বলছেন, না, আমি মৃত্যুর কষ্টের কারণে কাঁদছি যে তা নয়, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি সেই আফসোসেও আমি কাঁদছি যে তা নয়, বরং আমি কাঁদছি কেন? ওয়ালাকিন্নী আবকি আলা জামাইল হাওয়াজির, আমি জমা ফি শিদ্দাতিল হার ওয়া কিয়ামুল লাইলিন ফি শিতা, অর্থাৎ শীতের সময় রাত জাগা কষ্ট না? শীতের সময় উঠে দাঁড়িয়ে ওই সময়ে নফল নামাজ পড়া
আর গরমের সময় দিনের বেলায় নফল রোজা রাখা। এই যে সুযোগটা আমার এই মৃত্যুর মাধ্যমে, সেই সুযোগটা আমি চিরতরে হাতছাড়া করব। আমার মালিককে, আমার আল্লাহকে খুশি করার এক বিরাট সুযোগ ছিল যে সবাই শুয়ে আছে, আমি আরামের ঘুম ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছি আল্লাহর দরবারে ইবাদতে। সবাই গরমের দিনে পানি, গ্লাসের পরে গ্লাস ঠান্ডা পানি খাচ্ছে, আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলাম। এই যে মালিককে খুশি করা, মালিকের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক, একটা নৈকট্য অর্জনের সুযোগ, এটা আমার হাতছাড়া হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। সেই আফসোস থেকে আমি কি করছি? কাঁদছি। এই ছিলেন সাহাবায়ে কেরাম। প্রিয় ভাইরা, সেজন্য গরমের সিজনে, গ্রীষ্মকালে দ্বিতীয় যে আমলটি আমাদের করা দরকার সেটা হলো তৌফিক অনুযায়ী মাঝে মধ্যে হলেও কি করা দরকার? নফল সিয়াম রাখা দরকার। আলহামদুলিল্লাহ, বেশ কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশ এবং ভারত সহ মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলোতে আল্লাহর মেহেরবানিতে গত কয়েক বছর জুড়ে আপনার রমজান মাসই হচ্ছে কিসে? গরমের দিনে, যার কারণে এই আমলটা আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে সাহাবীরা যেহেতু বিশেষভাবে যত্ন নিতেন, অতএব যদি নফল সিয়ামের প্রতি যত্ন নেই তাহলে ইনশাআল্লাহ তার জন্য আমরা আলাদা কি পাবো? সওয়াব পাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 3 নম্বর আমল হলো, এই গ্রীষ্মকাল উপলক্ষে যদি গরম খুব বেশি পড়ে তাহলে জোহরের নামাজ একটু দেরি করে পড়া। যদি গরম খুব বেশি পড়ে, আছে না অনেক সময় যে গরম খুব বেশি পড়তেছে, গরম যদি খুব বেশি পড়ে তাহলে অতিরিক্ত গরমে জোহরের নামাজটা একটু দেরি করে পড়া। এমনি সাধারণত যে কোনো সময় যে কোনো নামাজই সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে, বিলম্ব না করে আউয়াল ওয়াক্তে পড়াটাই উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল আমালি আফদাল, তিনি বলেছিলেন আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা। কোন আমল উত্তম? তিনি বলেছেন যে কোনো সালাত, 5 ওয়াক্ত সালাতকে সময় হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ওয়াক্তে আদায় করে ফেলা, এটা হলো উত্তম আমল। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল যে কোনো নামাজে সাধারণত প্রথম ওয়াক্তেই পড়াই কি উত্তম। তবে বিশেষ করে তিরমিজির হাদিসে আসছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্য কোনো উম্মুল মুমিনিন থেকে বর্ণিত তিরমিজির হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত সাধারণত দ্রুত তাড়াতাড়ি পড়তেন, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পরে দেরি করতেন না। কিন্তু গরমের সিজনে যদি গরম বেশি পড়ে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করার জন্য? একটু দেরি করে জোহরের নামাজ আদায় করার জন্য। সহিহ বুখারী, মুসলিম একযোগে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তার থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ইশতাদ্দাল হার ফাআবরিদু বিস-সালাহ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। যদি গরম খুব বেশি পড়ে তাহলে নামাজকে তোমরা একটু দেরি করে পড়ো, ঠান্ডা হলে, গরম কমলে তখন পড়ো। কারণ এই গরমের প্রচণ্ডতা এটা জাহান্নামের ভাব। বিধায় জাহান্নামের ভাব যখন খুব বেশি মাত্রায় ছুটে, ওই টাইমে নামাজ না পড়ে একটু পরে পড়ো, কষ্টেরও কারণ হবে মানুষের। সেজন্য এটা করার জন্য নির্দেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মেয়েদের জন্য প্রযোজ্য। যদি গরম খুব বেশি পড়ে তাহলে জোহর নামাজ কি করা? একটু বিলম্বে পড়া। অবশ্য অনেক আলেমের মতে বেশি পড়া না, গরমের সিজন আসলেই কি করা? জোহর নামাজ একটু দেরি করে পড়া কথা তারা বলেন। অথচ হাদিসের ভিতরে কি আছে? হাদিসের ভিতরে ইজাস্তাদ্দাল হার, যদি গরম খুব বেশি পড়ে, এই কথাটা বলা আছে। সেজন্য অন্য ওলামায়ে কেরাম বলেন যে না, গরম বেশি পড়লে তখন কি করা? দেরি করে পড়া। আর না হলে স্বাভাবিক অবস্থায় আপনার জোহর নামাজ টাইম মতো আউয়াল ওয়াক্তেই আদায় করা উচিত। তাহলে গ্রীষ্মের আমরা 3 নম্বর আমল পেয়ে গেলাম। সেটা কি? জোহরের নামাজ যদি গরম বেশি পড়ে তাহলে কি করা? একটু দেরি করে পড়া। 4 নম্বর আমল হলো ভাই পানি পান করানো। মানুষকে কি করানো? পানি পান করানো। গরমের সিজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, বিশাল বড় একটি আমল ভাই। পানি পান সুন্নাহ নাসাঈতে এক যুগে বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সূত্রে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি তার কাছ পক্ষ থেকে দান করলে তার করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম করতে পারো, তার পক্ষ থেকে তুমি দান করতে চাইলে করতে পারো। তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুস সাদাকাতি আফদাল, দান হিসাবে সবচেয়ে বেস্ট দান, সবচেয়ে উত্তম দান কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, সাকিয়ুল মা, মানুষকে পানি পান করানো। মানুষকে কি করানো? অন্যকে পানি পান করানো। এটা হলো দানের মধ্যে সবচেয়ে বেস্ট এবং উত্তম দান। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অন্যকে পানি পান করানো এটা উত্তম দানের একটি। অতএব এই গরমের সিজনে, গ্রীষ্মের সিজনে পানি পান করানোর প্রয়োজনটা বেশি দেখা যায়। বিধায় আমরা এই আমলটা করতে পারি যে গ্রীষ্মের সিজনে মানুষকে কি করতে পারি? পানি পান করানোর ব্যবস্থা করতে পারি। এবং এই আমলটা প্রসঙ্গে সালাফ, পূর্বসূরি সালাফ সালেহিনের অনেক বক্তব্য পাওয়া যায় মানুষকে পানি পান করানোর গুরুত্বের বিষয়ে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত তাফসীর কুরতুবীর লেখক, তিনি বলেছেন আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জনের যে কয়েকটা উপায় আছে তার ভিতরে একটা হলো মানুষকে কি করানো? পানি পান করানো। আমরা সবাই সহিহ বুখারীর একটা বিখ্যাত ঘটনা জানি। বনী ইসরাঈলের এক মহিলা পাপিষ্ঠা ছিলেন, জেনাকারিনী ছিলেন এবং অনেক বেশি অপরাধী ছিলেন।
এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটি কুকুর পিপাসার্ত, তৃষ্ণার আতিশয্যে সে মারা যাওয়ার উপক্রম। ওই মুহূর্তে সে ভদ্র মহিলা দেখলেন যে পাশে কূপের কাছে ধুকে ধুকে কুকুরটা মারা যাচ্ছে তৃষ্ণায়। তিনি তখন তার ওড়নাকে ছেড়ে দিয়ে কূপে ভিজায়া উঠায়া ওইটাকে চিবায়া কুকুরকে পানি পান করালেন এবং কুকুর বেঁচে গেল। এই যে কুকুরকে কষ্টের মুহূর্তে পানি পান করালেন, এই উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়েছেন। এই হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে অনেক সালাফ বলেন, কেউ যদি নিজের অপরাধ অনেক বেশি হয়ে গেছে, মনে হয় যে আমি আল্লাহর কাছে অনেক বেশি গুনাহ করে ফেলেছি, বিশেষ করে জেনার গুনাহ, অন্য গুনাহ আমি অনেক বেশি হয়ে গেছে, এটা যদি কারোর মনে হয়, সে যেন মানুষকে পানি পান করায়। কারণ আল্লাহ তাআলা এই মহিলাকে, এই ব্যভিচারিণী জেনাকারিণী মহিলাকে আল্লাহ তাআলা কি করছেন? ক্ষমা করেছেন। কিসের মাধ্যমে? এই পানি পান করানোর মাধ্যমে। এই আমলটা আমাদের সমাজে নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ, আমরা যারা সৌদি আরবে আছি, মধ্যপ্রাচ্যে আছি, আমরা জানি মধ্যপ্রাচ্যের মানুষ কিরকম একজন আরেকজনকে পানি পান করার জন্য অস্থির হয়ে যায়। গতকালকে না আজকে দুপুরে আমি গাড়ি স্টার্ট দিছি, মাত্র বের হবো, অফিস থেকে বের হয়ে এক লোক এসে আমাকে মানে একরকম জোর করে একটা ঠান্ডা পানি এসে দিয়ে গেল। আমাকে না, শুধু আশপাশে যারা আছে সবাইকে দিয়ে গেল। বুঝলাম যে সে কার্টুন নিয়ে ঘুরতেছে পানি দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, হয়তো আমরা অনেকে বলবো যে আরাবিয়ানদের পয়সার অভাব নাই, এই জন্য এরা এত দিচ্ছে, আমার দেশের মানুষের পয়সার অভাব। আপনাকে তো বলে নাই কেউ ওই দোকান থেকে ঠান্ডা পানির বোতল কিনে আনে দিতে। আপনি বাসা থেকে ঠান্ডা পানি নিয়ে মানুষকে খাওয়ান না, এটা পাখির জন্য পানির ব্যবস্থা করেন না। খুব সহজ তো। আমাকে যার যার সামর্থ্য অনুযায়ী তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমাকে তো বলা হচ্ছে না যে মিনারেল ওয়াটার কিনে কিনে মানুষকে খাওয়াইতে হবে। আমি তো বিভিন্নভাবে মানুষকে পানি পান করাতে পারি। প্রিয় ভাইয়েরা, পাবলিক প্লেসে এদেশে আমরা জানি যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পানি বিতরণ করা মানুষের একটা মানে শখে পরিণত হয়ে গেছে। গরিব ধনী কিচ্ছু নাই, সবাই চেষ্টা করে গরমের সময় কাউকে একটু কি কারণ পানি পান করানো। এই জিনিসটা আমাদের দেশে একেবারে বিলুপ্ত বললেই চলে, কোথাও পাওয়া যায় না। অথচ পাবলিক প্লেসগুলোতে পানির ট্যাঙ্কি বসানো যেতে পারে, টেপ বসানো যেতে পারে যাতে মানুষ পানি খায়। এরকমভাবে মিনারেল ওয়াটার কিনে মানুষকে দেওয়া যেতে পারে বিশেষ বিশেষ সময়। এগুলো আমাদের করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমরা পানির জন্য, মানুষকে পানি পান করানোর জন্য স্থায়ী একটা ব্যবস্থা আমাদের দেশের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ উপযোগী সেটা করতে পারি, এটা হচ্ছে টিউবওয়েল করা। যে সমস্ত এলাকাতে টিউবওয়েল নেই সে সমস্ত এলাকা মানুষকে আমি কি করে দিলাম? টিউবওয়েল করে দিলাম। গরমের সময় শীতল পানি মানুষ খাবে আর আমি সওয়াব পেতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। বিশেষ করে এই গরমের সিজনের একটা অন্যতম আমল হলো কি করা ভাই? মানুষকে পানি পান করানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 নম্বর আমল হলো গরমকে গালিগালাজ না দেওয়া। গরমের সিজনকে কি না দেওয়া? গালিগালাজ না করা। প্রিয় ভাইরা, আমাদের অনেকের বদভ্যাস আছে, গরম বেশি হলে গরমের মা বাপ 14 গোষ্ঠীর নাম ধরে গালিগালাজ করি। এই বদভ্যাসটা আছে না অনেকের মধ্যে, যে আরে শালার অমুকের তমুকের, আর বাকিটা কইলাম না, এরকম বলে না? শালার গরম, শালির গরম, আরো কি। এই যে গরমকে কি দেওয়া হচ্ছে? গালি দেওয়া হচ্ছে। আমাদের অভ্যাসগুলো, আল্লাহ মাফ করুক, মুখগুলো এত বেশি খারাপ হয়ে গেছে। একটা ইটের সাথে উষ্টা খাইলে ইটের 14 গোষ্ঠী ধরে, ইটের কোনো গোষ্ঠী আছে? ইটের মা বাপ আছে? ইটের মা বাপ 14 গোষ্ঠী ধরে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা আমরা গালিগালাজ শুরু করে দিই। এই যে অযথা গালিগালাজগুলো করি, এই সম্পর্কে আজকে একটা হাদিস আপনাদেরকে শুনতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় এবং আমাদেরকে কঠোরভাবে সাবধান এবং সতর্ক হওয়ার শিক্ষা দেয় এই হাদিসটা। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সুনানে তিরমিজিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাহু মান লাআনা শাইআন লাইসা লাহু বিআহলিন রাজাআতিল লা'নাতু আলাইহি। যদি কেউ এমন কোন বস্তুকে লানত দেয়, গালি দেয়, অভিশাপ দেয়, বদদোয়া দেয়, যেই বস্তু আসলে গালি পড়ার মতো বস্তু না। একটা ইট গরম, গরমের গায়ে তো আর গালি পড়বে না। এরকম অপাত্রে যদি কেউ গালিগালাজ বা অভিশাপ করে তাহলে সেই অভিশাপ তার উপরেই ফিরে এসে পড়ে। কত বড় জঘন্য কথা! তার অভিশাপ ওই ব্যক্তির উপরেই ফিরে এসে পতিত হয়। প্রিয় ভাইরা, এই জন্য গরম যত কষ্ট দেখ, যত কষ্ট হোক, কারেন্ট নাই, কষ্ট হচ্ছে গরমে, এই জন্য গরমের মা বাপ তুলে বা যে কোনোভাবে গরমকে কি করা যাবে না, গালমন্দ করা যাবে না, অশ্লীল কোনো কথা বলা যাবে না, বাজে কোনো মন্তব্য করা যাবে না। কারণ সহিহ বুখারীর হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে বনি আদম বা মানুষেরা আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? তারা সময়কে গালি দেয়। সময়কে, এই যে সিজন গরম ঠান্ডা বিভিন্ন সময়কে তারা কি করে? গালি দেয়। অথচ এই সময় আমার নিয়ন্ত্রণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই সময়কে পরিবর্তন করি। অতএব সময়কে গালি দেওয়া মানেই প্রকারান্তরে আল্লাহকে কি দেওয়া? গালি দেওয়া। আর তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন কখনো কি হতে পারে না, আল্লাহ আন
ফাহিশ বাজি হতে পারে না, অর্থাৎ অশ্লীল বাজে মন্তব্যকারী, ফালতু কথা, নিচু কথাবার্তা, গালমন্দ করা, অভিশাপ করা, এগুলা কোনো মুমিনের কি হতে পারে না, স্বভাব হতে পারে না। অতএব গরমের সিজনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় আমল হলো যাতে গরমের আতিশয্যে বা গরমের কষ্টে আমাদের মুখ দিয়ে কি না হয়, গালমন্দ বের না হয়, বাজে মন্তব্য বের না হয়, সে বিষয়ে কি করা, সাবধান হওয়া, সবর করা, জাহান্নামের কথা স্মরণ করে সবর এখতিয়ার করা দরকার। তাবুকের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ করেছেন জিহাদে বের হওয়ার জন্য, তখন কিছু মুনাফিক মদিনায় থেকে গিয়েছিল, যায় নাই। তারা নিজেরা তো থেকে গিয়েছে, অন্যদেরকে বলেছে লা তানফিরু ফিল হার, সূরা তওবা আসছে। তারা অন্যদেরকে বলছে এই গরমে বের হইও না তোমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, হে মুনাফিকরা, যারা আজকের এই গরমের কষ্ট দেখা বের হচ্ছ না, জাহান্নামের আগুন, জাহান্নামের কষ্ট, উত্তাপ এর চাইতে অনেক বেশি। যারা গরমের কষ্ট দেখা জোহরের নামাজ মসজিদে পড়তে যাইতেছেন না, তারা এই আয়াতটি মাথা রাখবেন যে জাহান্নামের আগুন এর চাইতে অনেক বেশি উত্তপ্ত থাকবে। অতএব এই দুনিয়ার আগুনকে সবর করতে হবে, হজম করতে হবে আল্লাহর ইবাদত করার খাতিরে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, 6 নম্বর যে আমলটি কথা বলবো গ্রীষ্মকাল উপলক্ষে, সেটা হলো গ্রীষ্মের গরমে ঘাম সৃষ্টি হয় শরীরে, আর এই ঘাম থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। আমাদের অনেক কাজকাম, অনেক সময় জনসমাগমে বা মানুষের সাথে কাজকাম বেশি, তাই না? তো এই ক্ষেত্রে আপনার পাবলিক প্লেসে যখন যাব, জনসমাগমে যখন যাব, আমার ঘামের দুর্গন্ধে যাতে কেউ কষ্ট না আসে পায় সেই ব্যবস্থা আমরা রাখবো। ঠিক আছে তো ভাই? গোসল করে যাওয়ার ব্যবস্থা থাকলে গোসল করে যাব, আর যদি গোসল করে যাওয়ার ব্যবস্থা না থাকে, অন্তত ঘামের গন্ধে যাতে কারো কষ্ট না হয় সেজন্য সুগন্ধি ব্যবহার করবো ইনশাআল্লাহ, আতর ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করব। আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে শুক্রবারে মুমিনদের সবচেয়ে বড় সমাগম হয় জুমার দিনে, জুমার মসজিদে। সেদিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন আমরা যেন গোসল করে আসি, কারণ আমার ঘামের গন্ধে যেন অন্য আশপাশে মুসল্লিদের কি না হয়, কষ্ট না হয়। আজকাল মসজিদেও নামাজ দাঁড়ালেও দেখা যায় অনেক লোকের গায়ের গন্ধে বা ঘামের গন্ধে আশপাশে মুসল্লিদের কি হয়, কষ্ট হয়। অথচ শুধু মুসল্লিদের নয়, সহিহ মুসলিমের বর্ণনা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালাইকাতু বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম, মানুষ যেই যেই কারণে কষ্ট পায় সেটার কারণে ফেরেশতারাও কি পান, কষ্ট পান। অতএব মসজিদে আমি দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে যদি আসি গরমের দিনে, তাহলে সেটা অন্য মুসল্লি বাইরে কষ্ট হবে, আবার তাতে কি হবে, ফেরেশতাদেরও কষ্ট হবে, ডবল গুনাহ হবে। আর মসজিদের বাইরেও এই বিধান প্রযোজ্য। আপনি অফিসে যাচ্ছেন, মিটিংয়ে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, রুমে যাচ্ছেন, আপনার যদি মনে হয় শরীরে এত বেশি দুর্গন্ধ যে আশপাশের লোকের কষ্ট হবে, তাহলে সেই দুর্গন্ধ দূর করার জন্য গোসল করা অথবা সুগন্ধি ব্যবহার করা আমাদের কর্তব্য। গরমের সিজনে এই জিনিসটা আমাদের কি করা দরকার, খেয়ালে রাখা দরকার। এবং সর্বশেষ গ্রীষ্মকাল উপলক্ষে সর্বশেষ যে লক্ষণীয় বিষয় আছে, করণীয় বিষয় আছে, সেটা হলো মানুষের ছায়ার যে ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, কুদরতি ছায়ার ব্যবস্থাপনা, গাছের ছায়া অথবা ছাউনি দিয়ে যে ছায়ার ব্যবস্থাগুলো আছে, এরকম মানুষের ছায়ার জায়গাগুলোতে পেশাব পায়খানা না করা স্পষ্ট হাদিসে আলাদা নিষেধ আছে। এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছায়াদার বৃক্ষ, ছায়াদার গাছ, বিশেষ করে বড়ই গাছের কথা বলা হয়েছে, কারণ বড়ই গাছ আরব দেশে একটু বেশি পরিমাণে পাওয়া যায় এবং বড় আকারে হয় এবং ছায়া হয় মোটামুটি। এছাড়া বড়ই গাছ ছাড়া ছায়ালা গাছে দেশে আরবে বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন, নাই বললেই চলে, তখনকার যুগে ছিলই না হয়তো। তো এই বড়ই গাছ সম্পর্কে মুহাদ্দিসিন কিরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিষেধ করেছেন যে সেটা ছায়া দিত। আর ছায়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা প্রয়োজনে, একান্ত বাধ্য না হলে, কোনো ঝামেলায় না পড়লে বড়ই গাছ যদি কেউ কাটে জাহান্নামে যাবে, যদি কেউ বড়ই গাছ কাটে। এখানে বড়ই গাছ বলতে উদ্দেশ্য হলো ছায়াদার গাছ, রাস্তার আশেপাশে যে গাছগুলো আছে এগুলো যদি কেউ কাটে, নিষেধ। এই জন্য ভাই লক্ষ্য রাখতে হবে এই গ্রীষ্মকাল উপলক্ষে রাস্তার আশেপাশে যদি কোনো গাছপালা থাকে বা কোনো কিছু থাকে যেখান থেকে মানুষ বা কোনো পশু পাখি কি পেতে পারে, ছায়া পেতে পারে, সেটা যেন আমার দ্বারায় ভাঙা, কাটা, নষ্ট করার কাজটি না হয়, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাহলে মানুষের ছায়া যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এই মোট 7টি আমল গ্রীষ্মকাল উপলক্ষে আমরা করব। আবার আমি এক নজরে বলে দিচ্ছি। প্রথম কাজ হলো কি ভাই, গ্রীষ্মকাল উপলক্ষে একজন মুমিন চিন্তা ভাবনা করবে, এই গ্রীষ্মকাল দেখে সে শিক্ষা নিবে, এই গ্রীষ্মকাল তাকে স্মরণ করিয়ে দেয়, শিক্ষা দিয়ে যায় যে কিয়ামতের ময়দানের গরম যখন সূর্য আরো কাছে থাকবে তখন উত্তাপের মাত্রা কেমন থাকবে এবং জাহান্নামের আগুনের ভয়াবহতা কত বেশি থাকবে। এই কথা চিন্তা করে শিক্ষা নিয়ে একজন মুমিন তার প্রথম করণীয় হলো জাহান্নাম থেকে কি চাবে, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। গরমের তাপে ওরে মারে ওরে বাপরে না বলে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন, তাহলে ওইটা কত ভয়াবহ হবে, ঠিক না? এবং কিয়ামতের দিনে যেন আরশের নিচে ছায়া পাওয়া যায় সেজন্য 7 শ্রেণী কোনো এক শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। 1 নম্বর করণীয় গেল। নাম্বার 2, জোহরের সালাত
এটা যদি গরম খুব বেশি পড়ে তাহলে একটু দেরি করে পড়তে হবে, আর যদি স্বাভাবিক থাকে তাহলে আউয়াল ওয়াক্তে পড়বে। নাম্বার 3, নফল সিয়াম গরমের সিজনে যদি রাখার সুযোগ থাকে, তৌফিক থাকে, অন্তত কিছু হলেও রাখা আল্লাহকে খুশি করার জন্য, নিজের কষ্টকে সহ্য করে। 4 নম্বর আমল হলো মানুষকে পানি পান করানো, সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী গরমের সিজনে পানি দেওয়ার ব্যবস্থা করেন যদি সেরকম ব্যবস্থাপনা থাকে। 5 নম্বর আমল কি ভাই? গরমের উত্তাপ বা এই গরমের সিজনটাকে কি না দেওয়া, গালি না দেওয়া। 6 নম্বর আমল হলো এই গরম উপলক্ষে শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়ে সেটা যেন অন্যের কষ্টের কারণ না হয় সেদিকে কি করা, খেয়াল রাখা। 7 নম্বর আমল হলো এই গরমের সিজনে ছায়া দেওয়ার মতো কোনো জায়গা, সেটা যেন ছায়াটা যেন নষ্ট না হয় আমার কারণে, আমার কোনো আচরণে, পেশাব পায়খানার কারণে, বা ওইটাকে ব্যবহার অনুপযোগী না করি। বিশেষ করে ছায়াদার বৃক্ষ যেন না কাটি, বিশেষ করে গ্রীষ্মকালে, সেই জিনিসটার প্রতি খেয়াল করা। এই মোট 7টা করণীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল তৌফিক দান করেন।